হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপিস ডায়েরিতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন স্প্রিং রোল। এখানে দিয়ে দিয়েছি গাজর, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা রসুন পেস্ট দিয়েছি আমি 1 চা চামচ, আর গাজর দিয়েছি আমি হাফ কাপ, আর পেঁয়াজ নিয়েছি 4টা কুচি করে দিয়েছি, এবং কাঁচামরিচ নিয়েছি 4টি কুচি করে দিয়েছি। এখন চিকেন নিয়েছি 1 কাপ, ছোট ছোট কিউব করে নিয়েছি। এখন এটার সাথে মিক্সড করে আমি এটাকে একটু রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত না চিকেনের কালারটা চেঞ্জ হয় সে পর্যন্ত। আর এক এক করে অল্প অল্প করে আমি মশলা দিয়ে দিব, দেখিয়ে দিচ্ছি কী কী দিচ্ছি। এখানে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচ, আর চিলি ফ্লেক্স দিয়েছি 1/2 চা চামচ, আর কালো গোলমরিচ দিয়েছি 1/2 চা চামচ দিয়ে ভালো মতো করে এটার সাথে মিক্সড করে নিয়েছি। আর লবণ দিয়ে দিব আমি 1 চা চামচ পরিমাণে, ভালো মতো করে মিক্সড করে নিচ্ছি। আর লবণটা একটু বুঝে দিবেন, যতটুকু পরিমাণ তৈরি করবেন সেই অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। আমি 1 চা চামচ থেকে একটু কম দিয়েছিলাম, আমি 1/2 চা চামচ থেকে একটু বেশি দিয়েছি, 1 চা চামচ থেকে কম দিয়েছি লবণটা। লবণটা একটু টেস্ট করে দেন দিবেন। আর এরপর আমি একটু পানি দিয়েছি, দিয়ে ভালো মতো করে চিকেনটাকে রান্না করে নিয়েছি। এটার সাথে আমি একটু টমেটো সস অ্যাড করে দিব, চাইলে আপনারা রান্নার সময় এটার সাথে অ্যাড করে নিতে পারেন। এখন আমি এখানে ফিলো শিট নিয়েছি, ঝটপটে ফিলো শিটটা আমি এখানে ব্যবহার করব। এটা দিয়ে আপনারা রোল, সমোচা, অন্থন, প্যাটিস এগুলি বানাতে পারবেন। আমি রেডিমেডটা আমি তৈরি করে নিচ্ছি। ফিলো শিট আপনারা বাসাও তৈরি করে নিতে পারেন খুব সহজেই। আর এই ফিলো শিটের রেসিপিটা আপনার সাথে একদিন শেয়ার করব। আমি আজকে রেডিমেড মানে বাজারে কিনতে পাওয়া যায় সেই ফিলো শিট দিয়ে তৈরি করে নিচ্ছি। এক সাইডে আমি ময়দার আঠা লাগিয়ে নিয়েছি, এরপর ফোল্ড করে নিয়েছি, 2 সাইডে রাউন্ড করে নিয়েছি, মানে ফোল্ড করে দেন হাত দিয়ে চেপে চেপে এটা আমি তৈরি করে নেব রোলটা। আর এইখানে যে বাড়তি অংশটা এটার মধ্যে আমি আঠা লাগিয়ে নেব যাতে করে এটা না খুলে যায়। আর ভাজার সময় খুলে গেলে এটার মধ্যে তেল প্রবেশ করবে, এর জন্য আমি ভালো মতো করে সিলের মতো করে লাগিয়ে নিচ্ছি। আর এই আটাটা আমি 2 চা চামচ ময়দার সাথে 3 চা চামচ পানি দিয়ে এটা গুলিয়ে নিয়েছি। আর আপনার আটাটা যখন একটু ঘন থাকবে সে পরিমাণে আপনার আটাটা তৈরি করবেন, বেশি পাতলা করতে যাবেন না, তাহলে আটাটা হবে না। আর এই যে রোলগুলো আমার তৈরি হয়ে গিয়েছে, চাইলে আপনার এগুলি ফ্রোজেন করতে পারেন, একটি বাটিতে রেখে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এটা অনেক ভালো থাকবে, মানে বের করার আগে 10 মিনিট আগে এটা ভেজে নেবেন। আমার ভাজা কমপ্লিট হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে বেশ মজার হচ্ছে। আজ এ পর্যন্ত।